ভাই, মোহাম্মদপুর যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? এদিক দিয়ে? তারপরে কি এদিক দিয়ে সহজ হইব না? ও, চাচা, মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? ভাই, মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? আমি বলি এই যে ওই সামনে যায় বামে ঢুকতে হইব। বামে যায়? ডাইনে যাবো? ডাইনে? ডাইনে যায় যাওয়ার ইচ্ছা হলো, তাই গুগল ম্যাপ থেকে দেখলাম যে এদিক দিয়ে যাওয়া যায়। আসলে রাস্তাতে এত বাজে অবস্থা হবে, দেখেন কি একটা অবস্থা। যে দুর্ঘটনা দেখছি, মানে মারাত্মক দুর্ঘটনা। আমি মানে ভুল পথে চলে আসলাম, বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঢাকার একটি স্থানে, যেটা সবাই চিনবেন, হেমায়েতপুর। তো হেমায়েতপুরের আউট সাইডে এমন একটি রাস্তা যেখানে মানুষ, মানে হেমায়েতপুরের মতো এমন একটা জায়গার মধ্যে এরকম ইটের রাস্তা থাকবে কখনো ভাবিনি। গুগল ম্যাপ দেখে আমি এদিকে ঢুকেছিলাম। রাস্তাটা খুবই যাতা অবস্থা, দেখেন ক্যামেরায় তো ঝাঁকি লাগতেছে তেমন। আজকে শীত, অনেক শীত, শীতের সকালে বের হয়েছি, অফিসে যাইতেছি, এদিক দিয়ে যাওয়ার ইচ্ছা হলো, তাই গুগল ম্যাপ থেকে দেখলাম যে এদিক দিয়ে যাওয়া যায়। আসলে রাস্তাতে এত বাজে অবস্থা হবে, দেখেন কি একটা অবস্থা। হেমায়তপুরের মতো এমন একটা জায়গা এরকম হবে আমি কখনো ভাবিনি। যদিও হেমায়তপুর, সাভার, এখন আর এই রাস্তাতে কোনো যানজট হয় না। তো সেক্ষেত্রে এই সাইডে, তো এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক কিছু আছে। এই ফ্যাক্টরির গাড়িগুলো যাচ্ছে, বড় বড় ট্রাক যায় এখান দিয়ে। তো এখান দিয়ে এরকম একটা রাস্তা থাকবে যখন ভাবতে পারিনি। জানি না এই রাস্তাগুলো, বাংলাদেশের রাস্তাগুলো কবে যে ঠিক হবে। তো এখন এসে চলে আসলাম ভালো রাস্তায়। দেখেন এদিকে সব হচ্ছে ফ্যাক্টরি, কলকারখানা এরকম। তো এখন যাবো হচ্ছে, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা, এদিক দিয়ে যাবো হচ্ছে আমি মোহাম্মদপুর, আমার অফিসে। সরি, মোহাম্মদপুর না আর কি, মোহাম্মদপুরের রাস্তায় উঠবো, কিন্তু নেমে যাবো হচ্ছে ঘাটারচর বসিলা। আসলে আজকে প্রচণ্ড শীত, হ্যান্ড গ্লাভসটা পরা দরকার ছিল। মানে আমার লাইফে আমি এত দুর্ঘটনা দেখছি, আমি বলতে পারবো না। এই কয়দিনে, এই 6-7 মাসে আমি প্রচুর এই দুর্ঘটনা দেখছি। বাইক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সিএনজি, ট্রাক, বাস, যে দুর্ঘটনা দেখছি, মানে মারাত্মক দুর্ঘটনা। সেগুলো হয়তো আমি ক্যামেরা রেকর্ডিং করতে পারি নাই, আমি যখন অফিস টাইমে ছিলাম। ইভেন আমিও দুর্ঘটনার সম্মুখীন হয়েও হই নাই। আল্লাহ বাঁচাইছে আমাকে, অনেক অনেক দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, আল্লাহ আশিস রহমত। আমি মানে ভুল পথে চলে আসলাম, বুঝতেছি না। না না না, চলে আসি নাই, ভুল পথে যাই না এখনো। হ্যাঁ, ঠিক পথে আসছি। আসলে এই পথে কখনো যাওয়া হয়নি এরকমভাবে। গুগল ম্যাপে যতটুকু আইডিয়া নিছি, তো সেই অনুযায়ী আর কি ভাবে আসতেছি। ভাই, আজকে এত শীত, মানে আমার হাত পাও নাড়াইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। চাচা, মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? হুম, আমি বলি এই যে ওই সামনে যায় বামে ঢুকতে হইব। বামে যায়? ডাইনে রাস্তা? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভুল করে ফেলছি, যেটা মনে মনে ভাবছি। কি একটা ঝামেলা ভাই, এরকম যদি রাস্তা ভুল করে ফেলি কিরকম লাগে। সামনে যাই। ভাই, মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? মোহাম্মদপুর বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? আপনার বসিল্লা হয়ে বেরোয়, ঘাটারচর হয়ে বেরোয় না, বসিল্লা মধুসিটি? ডাইনে যাবো? ডাইনে? ডাইনে যা সোজা আরো সামনে। আচ্ছা, ওকে, ঠিক আছে। গুগল ম্যাপ দেখতে হবে মনে হচ্ছে। এখন ভাই আবার ক্যামেরাটা অফ করো, গুগল ম্যাপ দেখো, আবার ক্যামেরা সেট আপ করো, খুবই ঝামেলার বিষয়। ভাই, মোহাম্মদপুর যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে?
এদিক দিয়ে তারপরে কি এদিক দিয়ে সহজ হইব না? ও, এদিক দিয়ে যায় কোন দিকে ঢুকতে হইব? ওকে ওকে, আমার আইডিয়া অনুযায়ী আমি ঠিকঠাকই গিয়েছিলাম, কিন্তু ভুল করছি একটা জায়গায়, যে আমি সামনে যাওয়া দরকার ছিল একটু। বাহ, গ্রামের ভেতর দিয়ে এরকম রাস্তা ভালোই লাগে, অস্থির লাগে ভাই আমার গ্রামের ভেতর দিয়ে এরকম রাস্তাটা। মানে দেখেন এই গাছগুলো দেখেন, মানে রাস্তার দুই পাশে এরকম সুন্দর গাছ, প্লাস হচ্ছে গ্রামের আশেপাশে ক্ষেত, ভাই অস্থির একটা ফিল লাগে ভাই, বুঝছেন? আল্লাহ দিলে আসছি, এখন চিনতে পারছি রাস্তা। কারণ এই সাইডটাতে আমি অনেক আগে একবার ঢুকছিলাম, আমার যতটুকু মনে পড়ে এই সাইডটা দিয়ে আমি অনেক আগে ঢুকছিলাম। তো এখানে একটা দোকান ছিল, দোকানটা দেখে মনে বললাম যে হ্যাঁ এদিক দিয়ে যাইতে হবে মেবি, মানে আমার ধারণা ছিল আগে। আমি তো বলছিলাম আপনাদেরকে নিয়মিত ব্লগ ভিডিও দিব, আসলে নিয়মিত ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমি 7 দিনই অফিসে যাইতে হয়, আমি এমন একটা জব করি ভাই। শুক্রবার পর্যন্ত আমাকে বিকেলে ডিউটি করতে হয়, তো অনেক, আর সকালে অফিস থেকে যাই তো একই রাস্তা হয়ে যায়, তো বারবার একই রাস্তার ভিডিও দেওয়াটা মনে হয় বোকামি হবে। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন ভালো লাগে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, কোন দিকটা ভালো লাগলো খারাপ লাগলো সবই কমেন্ট করবেন। রাতের বেলায় এই রাস্তাটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক, এটা ফাঁকা রাস্তা। আর বেসিক্যালি গ্রাম সাইডে আপনার হচ্ছে 8টার পর 9টার পর মানুষ চলাচল খুব কমই থাকে। চলে এসেছি আমার অফিসের রাস্তায়। বাবা, এদিকে তো সেম, ঠান্ডা তো কম না এদিকে। আমি ভাবছি এদিকে একটু কুয়াশা টুয়াশা পড়বে কম, ঠান্ডা কম পাওয়া যাবে, এদিকে আরো ঠান্ডা বেশি ভাই। এই যে যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটা কিন্তু খুবই মারাত্মক, দুর্ঘটনা ঘটে খুব। সেদিনও দুর্ঘটনা ঘটছে, একটা সিএনজি সামনে পুরো ভসকে গেছে, আর হচ্ছে আপনার বিয়ের হাত পা, পিছনে 3টা মহিলা ছিল, 3টা মহিলার হাত পা একেবারে পুরো ছিলে গেছে, ঠিক আছে, ভাঙ্গে ঘোরা ঘোরা হয়ে গেছে। আর ড্রাইভারের তেমন কিছু হয় নাই, একটা বাচ্চা ছিল 12 বছরের মেয়ে, মেয়েটার কপালে দিক দিয়ে চামড়া উঠে উঠে গেছে, শাটারে যেরকম উঠে না, শাটারের মতন ওরকম উঠে গেছে। তো এই রাস্তাটা যারা আছেন বাইক রাইডার, এই বসিল্লা থেকে মোহাম্মদপুর, ঠিক আছে, এই রাস্তাটা একটু সাবধানে চালাবেন, কারণ এদিকে তো মানে বড় রাস্তা প্লাস এক ভাগের রাস্তা, 2 ভাগ করা হয়নি, তো যে যে দিক দিয়ে পারে ঢুকাই দেয়, আর একটা না একটা দুর্ঘটনা ঘটে। এই সেঞ্চালাকে হরন দিতেছে না, ওই আমাকে সাইড দিবে না, আমাকে সাইড নিয়ে নিতে হবে। দেখেন সাইড নিয়ে নিলাম। স্যার এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, প্রজাপতি, বিআরটিসি, রজনীগন্ধা, এগুলো দেখেন, এই যে পার্কিং, এই যে দেখেন কীভাবে পার্কিং করে। তো চলে আসলাম আমার অফিসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই হচ্ছে আমার অফিস। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।